নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। সামনেতে সরস্বতী পুজো, তাই ভাবলাম আপনাদের কাছে খিচুড়ি বানিয়ে দেখাবো। অনেকের বাড়িতে সরস্বতী পুজোর দিনে খিচুড়ি হয়, তাই আপনাদের কাছে ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব, তার জন্য আমি অনেক কিছু জোগাড় করে নিয়েছি। এখন উনুনটা জ্বালিয়ে আমি এখন শুরু করছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই আমি এখন মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে একটু ভেজে নেব। এখন মুগ ডালটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এখন নাড়াচাড়া করে মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছি। এখন মুগ ডাল থেকে যে সুগন্ধ বেরোচ্ছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এগুলোকে ধুয়ে নেব। আমি এখন কড়ার মধ্যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি ভোগের জন্য আলু আর বেগুন নিয়েছি। আলু বেগুন ভাজা করব, তার জন্য আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি আর আলুগুলো ভেজে নেব। এখন তেলের মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর বেগুনগুলো ভেজে নেব। আমি তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর আলুর মধ্যে আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। এখন আলুটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এখন বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। ভোগের জন্য আলু বেগুন ভেজে নিয়েছি, এবার খিচুড়ির জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আর নিয়েছি সয়াবিন বড়ি। এখন আগে থেকে আমি সয়াবিন বড়িগুলো ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে জলটা ঝারিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন আলু সয়াবিনগুলো একটু ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে কিছু মশলা বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু মশলাটাকে কষে নিচ্ছি। এখন জলটা দিয়ে একটু মশলাটা কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ।
এই উপকরণগুলো দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। একটু অল্প জল দিয়ে দিচ্ছি আবার। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির জন্য মশলাটা এখন আগে আমি তৈরি করে নিয়েছি। এখন খিচুড়ির জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডাল আর চালটা সিদ্ধ করে নেব। এখন পাত্রের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা মুগ ডালটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমি এখন ডালটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে হাফ সিদ্ধ করে নেব। এখন ডাল চাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিগুলো সিদ্ধ হবে এর সঙ্গে। এখন বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। আলুগুলো সিদ্ধ হবে। এর মধ্যে একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আরো কিছুক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করে নেব। এখন মশলাগুলো দিয়ে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন খিচুড়ি রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এখন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আমি এখন খিচুড়িটা সাজিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা এইভাবে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা সরস্বতী পুজোর দিনে বাড়িতে বসে বানাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।